শবে বরাত যে রাতটি আছে, এই রাতের পরিচিতি, তারপরে কোরআন হাদিসে তার উপস্থিতি, এখান থেকে সব পার্সি শব্দ উদ্যত ব্যবহার হয়। সব মানি রাত্রি, বরাত মানি ভাগ্য, এটা উর্দুতে ব্যবহার হয়। তাহলে শবে বরাত মানে হলো ভাগ্য রজনী। আর যদি বরাত না হয়ে শব্দটা বারাত হতো, তাহলে শবের সাথে যোগ না হইয়া আরবি লাইলাতুনের সাথে যোগ হতো লাইলাতুল বারাত, অথবা ফার্সি এবং আরবির সংমিশ্রণে নতুন শব্দ শবে বারাত, তাও হতে পারত। বরাতও হতে পারে, বারাতও হতে পারে, তবে দুটি এক জিনিস নয়, শুনতে কাছাকাছি। বারাত মানে মুক্তি। কোরআন মাজিদে সূরাতুত তাওবা নামে একটি সূরা আছে, এটার আরেক নাম সূরাতুল বারাআত। ওই সূরা শুরু হয়েছে শব্দটি দিয়ে, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। বারাআতুন, বারাআতুন শব্দের অর্থ হলো সম্পর্ক ছেদ করা, বিচ্ছিন্ন হওয়া, মুক্ত হওয়া। তো লাইলাতুল বারাত যদি হয় অথবা শবে বারাত, তখন অর্থ হবে এই রাত্রিতে আল্লাহ তাআলার মেহেরবানিতে, দয়ায় তার বান্দাদের সাথে গুনার কোনো সম্পর্ক আর থাকে না। সুবহানাল্লাহ। এটা হাদিসেও আছে, আমরা একটু পরে বলবো ইনশাআল্লাহ। তাহলে ওই হাদিসের শব্দ থেকে যদি এর নাম লাইলাতুল বারাআত হয়, শবে বারাআত হয়, তাহলে অসুবিধা নেই, এই নামকরণে কোনো অসুবিধা নেই। এটা মুক্তির রজনী। আল্লাহ তাআলা এই রাত্রিতে তার অসংখ্য বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন, এটা সহিহ হাদিস দিয়ে সাব্যস্ত। এই রাত্রির ফজিলত এটাই। জয়ীফ হাদিস আছে অন্যান্য ফজিলতের ব্যাপারে, তবে একটা সহিহ হাদিস আছে, এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে গুনাহ ক্ষমা করেন, মানে গুনাহ থেকে মুক্তি দেন। আর গুনাহ থেকে মুক্তি মানে তো জাহান্নাম থেকে মুক্তি, এই হিসাবে এটাকে মুক্তির রজনী বলা হয়। আর যদি লাইলাতুল শবে বরাত বা লাইলাতুল বরাত বলে ভাগ্য রজনী, তাহলে দুর্বল হাদিস দিয়ে এই রাতের নামকরণ সাব্যস্ত হয়। কারণ একটি হাদিসে আছে এই রাত্রিতে বান্দাদের আমলগুলো লিখা হয়, যে আমলগুলো তারা আগামী বছরে করবে। এই রাত্রিতে লিখা হয় আগামী বছরে যত আল্লাহর বান্দা জন্মগ্রহণ করবে, ফিহা আন ইউকতাবা কুল্লু মাউলুদিন মিন বানি আদম ফি হাযিহিস সানা। একটি হাদিসে পাওয়া যায় এই রাত্রিতে আগামী এক বছরে আল্লাহর যত বান্দা পৃথিবীতে আসবে তাদের নামগুলো লিখা হয়। ও ফিহা আন ইউকতাবা কুল্লু হালিকিম মিন বানি আদম ফি হাযিহিস সানা। আগামী এক বছরে যত আল্লাহর বান্দা মরে যাবে তাদের নাম লিখা হয়। ও ফিহা তুরফাউ আমালুহুম। এই রাত্রিতে মানুষের আমলগুলো আল্লাহর কাছে উপস্থাপিত হয়। ও ফিহা তুনজালু আরযাকুহুম। এই রাত্রিতে আগামী এক বছরে যে রিজিক আল্লাহ দেবেন সেটা লিপিবদ্ধ হয়, নাজিল হয়। এই হাদিসটি দুর্বল। এই হাদিসের আলোকে বোঝা যাচ্ছে এই রাতে ভাগ্য লিখা হয়, এই হিসাবে শবে বরাত ভাগ্য রজনী বলা হয়। তাহলে আমরা দুটি নাম পেলাম, লাইলাতুল বারাত মুক্তির রজনী, এটা সহিহ হাদিস দিয়ে সাব্যস্ত। আর শবে বরাত ভাগ্য রজনী দুর্বল হাদিস দিয়ে সাব্যস্ত। এই দুর্বল হাদিসটি কোরআনের খেলাফ হয়। এই জন্য বাংলাদেশে চলে আসা শবে বরাত নামটি, এটা খুব গ্রহণযোগ্য বলা কঠিন। কারণ কোরআনে আছে তাকদীর লিখা হয়, ভাগ্য লিখা হয়, যেই রাত্রিতে, সে রাত্রিকে বলা হয় লাইলাতুল কদর।
ভাগ্য লেখা হয় সেই রাত্রিতে যেই রাত্রিতে কোরআন নাজিল হয়েছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআন নাজিল করেছি কদরের রাতে। এবং আমরা সকলে জানি কদরের রাত রমজান মাসে, এবং রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, এটা আমরা সবাই জানি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদ রমজান মাসে নাজিল করেছেন, এটা নিয়ে উলামায়ে কেরামের মাঝে কোনো রকমের দ্বিমত নাই। আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআন নাজিল করেছি কদরের রাতে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, আমি নিশ্চয় কোরআন নাজিল করেছি বরকতময় রাতে। দুটোটা একই কথা, একই রাত, তার সেপত দুইটা। কদর শব্দের অর্থ তাকদীর। তাহলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিত তাকদীর, ফি লাইলাতিল কদর, কদর মানে তাকদীর। আমি তাকদীরের রাত, যে রাতে তাকদীর লেখা হয় সেই রাতে আমি কোরআন নাজিল করেছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, আমি কোরআন নাজিল করেছি বরকতময় রাতে। তাহলে বরকতময় রাত কোন রাত? তাকদীর লিখার রাত। তার ব্যাখ্যা আল্লাহ নিজে করছেন, ইন্না কুন্না মুনদিরিন, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামের ভয় দেখাই। আমি নাজিল করেছি বরকতময় রাতে কোরআন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, যে বরকতময় রাতে গুরুত্বপূর্ণ সকল কাজের সিদ্ধান্ত হয়। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, আমি কোরআন নাজিল করেছি এমন এক বরকতময় রাতে, যেই রাতে গুরুত্বপূর্ণ সব বিষয় ফয়সালা হয়। তাহলে বোঝা গেল তাকদীর লিখার রাত, যে রাত কোরআন নাজিল হয়েছে। তো কোরআন নাজিল কি শাবান মাসের 15 তারিখ নাজিল হয়েছে? কোরআন নাজিল কি শাবান মাসে হয়েছে? কথা বলতে হবে আপনাদের, তাহলে বুঝবেন ভালো। কোরআন কি শাবানে নাজিল হয়েছে? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কদরের রাত্রে কোরআন নাজিল করছি। তাহলে বোঝা গেল লাইলাতুল মুবারাকা এবং লাইলাতুল কদর একই রাত। কোরআন তো রমজানে নাজিল হয়েছে। যদি কেউ শাবান মাসে কোরআন নাজিল হয়েছে বলে, তার কথা একবারে ভ্রান্ত, একবারে কোরআনের উল্টা। কারণ আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ আরো ব্যাখ্যা করে দিলেন যে আমি রমজানে কোরআন নাজিল করছি। তাহলে বোঝা গেল কদরের রাত রমজানে হওয়া আবশ্যক। কথা বুঝতেছেন না? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কদরের রাতে নাজিল করছি। কদরের রাত কোথায়? ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি বরকতময় রাতে নাজিল করেছি। ওই বরকতময় রাত কোথায়? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ ব্যাখ্যা করে দেন, কোরআন নাজিল হয়েছে যেই মাসে, সেই মাসের নাম রমাদান। তাহলে নিশ্চয় কোরআন নাজিলের রাত শাবানে হইতে পারে না। যদি কেউ বলে এটা কোরআনের উল্টা হবে, রমজানে হয়েছে। এখন যে রাতে কোরআন নাজিল হয়, ইউফরাকু ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, ওই রাতের মাঝে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়। এর মানে তাকদীর লিখা হয়। তাহলে তাকদীর মানে ভাগ্য। তাহলে ভাগ্য রজনী শাবানে নাকি রমজানে? তাহলে ভাগ্য রজনী শাবানে হইতে পারে, কোরআনের উল্টা হবে। এই জন্য শবে বরাত বলতে আমরা যে রাতের নাম দিয়েছি, শবে বরাত
এটা শাবানের 14 তারিখ নয়, শবে বরাত হলো রমজানের বেজর রাতে, শেষ দশক। নো, শবে কদর তো ঠিকই আছে, শবে বরাতও সেটা। শবে কদর যেটা মূলত শবে বরাত সেটাই, কারণ বরাত মানে তো ভাগ্য, তো ভাগ্য রজনী তো কদরের রাতে হয়। কথা বোঝেন নাই? ভাগ্য রজনী। আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন ওয়া ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। যে আমি নিশ্চয়ই কোরআন নাজিল করেছি বরকতময় রাতে, আমি তোমাদেরকে ভয় প্রদর্শন করছি এবং সেই রাতে গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত হবে। তাহলে তাকদীর লেখা হবে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে যেই রাতে, সেই রাত হলো কদরের রাত। ওই রাতকে যদি পার্সিতে বলা হয় তাহলে বলা হবে ভাগ্য রজনী, মানে শবে বরাত। কিন্তু আমরা নামটা দেওয়ার ক্ষেত্রে একটু পেশ লাগাইলাম। তো আমাদের দেশে আমরা শবে বরাত বলতে যে রাত বুঝতেছি, সহিহ দলিলের ভিত্তিতে সেই রাতটা মূলত ভাগ্য রজনী যদি হয়, সেটা নেসফে মিন শাবানে হইতে পারে না। তবে হ্যাঁ, দুর্বল যে হাদিসের কথা বলেছি, ওই দুর্বল হাদিস যেখানে আছে, সেই রাত্রিতে লেখা হবে আগামী 1 বছরের বাচ্চা জন্ম নেবে, আগামী 1 বছরে মানুষ মারা যাবে, মানুষের আমলগুলো উপরে তোলা হবে, রিজিকগুলো লেখা হবে। ওই দুর্বল হাদিসের ভিত্তিতে তাকালে তাহলে নেসফে মিন শাবানকেও শবে বরাত বলা যেতে পারে, কিন্তু সহির ভিত্তিতে তাকালে লাইলাতুল কদর যেটা শবে বরাত হয়ে যায়, সেটা ভাগ্য রজনী রমজানের রাতেই হবে। এখন নামকরণের একটু হেরফের হলো, যাই হোক, এটা নিয়ে মাতামাতির কিছু নেই। এরপরে আমরা এবার যাব আমাদের দেশে যে দুর্বল হাদিসের ভিত্তিতে আমরা নেসফে মিন শাবান, যেটা লাইলাতুন নেসফে মিন শাবানকে শবে বরাত বলছি, এই শবে বরাতের কথা কি কোরআনের কোথাও আছে? উত্তর হলো না। লাইলাতুন নেসফে মিন শাবানের কথা কোরআনের কোথাও নেই, হাদিসে আছে। কিন্তু আমি সূরা দোখানের যে আয়াত পড়লাম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, নিশ্চয় আমি বরকতময় রাতে এটা নাজিল করেছি। ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এই আয়াতকে সামনে এনে কেউ কেউ বলেন যে এই আয়াত দিয়ে শবে বরাত বোঝানো হয়েছে, এবং তাদের এই কথার রেফারেন্স সাহাবী, প্রখ্যাত সাহাবী, পবিত্র কোরআনের ভাষ্যকার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার একজন খাদেম ছিলেন প্রখ্যাত তাবী ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার একটি বক্তব্যকে দলিল হিসাবে উপস্থাপন করে তারা বলেন যে এই আয়াত শবে বরাত কেন্দ্রিক আল্লাহ নাজিল করেছেন। হযরত ইকরামা বলেছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা বললে আল্লাহ লাইলাতুন নিসফে মিন শাবানকে বুঝিয়েছেন। হযরত ইকরামা ব্যতীত এই কথা বিশ্বনবীর কোন সাহাবী, কোন তাবী, পরবর্তী প্রজন্ম কেউ বলেন নাই। শুধু উনিই বলেছেন যে এই রাত বলতে শবে বরাত বোঝানো হয়েছে। আমরা দেখি উনার কথায় সুস্পষ্ট ভ্রান্তি পরিলক্ষিত, কারণ আল্লাহ তাআলা শবে বরাতের রাতে, যেটা আমরা বুঝি লাইলাতুন নিসফে মিন শাবান, কোরআন নাজিল করেন নাই। উনি হয়তো বলতে ভুল করেছেন। পরবর্তীতে নদর বিন ইসমাইল নামে একজন কুফার প্রখ্যাত ওয়াইজ, তিনি এখানে ইকরামা রাহমাতুল্লাহি আলাইহি উনার নাম বাদ দিয়া সরাসরি বলে দিলেন যে ইবনু আব্বাস বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা বলতে লাইলাতুন নিসফে মিন শাবানকে বোঝানো হয়েছে। পরবর্তী কিছু লেখক সরাসরি নদর বিন ইসমাইলের বরাত দিয়ে ইবনু আব্বাসের কাউল বলে প্রচার করেছে। ইবনু আব্বাস হলেন কোরআনের সবচেয়ে বড় মুফাসসির বিশ্বনবীর পরে। তো উনার মতো লোক যদি বলে যে এটা শবে বরাত কেন্দ্র করে আল্লাহ নাজিল করছে, তাহলে অনেকে তো এটা ধরে নিতেই পারে। তাই
এই আয়াতটা শবে বরাতের আয়াত বলে লোক মুখে বহুল প্রচলিত হয়ে গেছে, অথচ ভুলটি করেছেন নদর বিন ইসমাইল। তিনি ইকরামার নাম না বলে ভুলে ইবনু আব্বাসের নাম বলে দিয়েছেন। পরবর্তী মুহাদ্দিসদের কাছে তার ভুল ধরা পড়ে গেছে যে তিনি ভুল করেছেন। এখন ভুল ধরা পড়ার পরে ভুলের উপরে অটল অবিচল থাকা, এটা ভালো মোমেনের লক্ষণ হতে পারে না। ভুল হবে, সংশোধন হবে। সুতরাং হযরত ইকরামা রাহিমাহুল্লাহ ছাড়া আর কারো বক্তব্য কোরআনে শবে বরাত আছে মর্মে পাওয়া যায় না। তামাম উম্মাহ একমত, শবে বরাতের ব্যাপারে কোরআনে আদৌ কোনো আয়াত নাই। তাহলে আমরা ক্লিয়ার হলাম, কোরআনে আয়াত নেই। তো শবে বরাত লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে হাদিসে কি আছে? হ্যাঁ বন্ধু, এই রাত নিয়ে হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক বর্ণনা পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেকগুলো হাদিসে মর্মে আছে। একটি হাদিস পাওয়া যায় প্রায় 8 জন সাহাবী থেকে বর্ণিত। কোন কোন সনদে দুর্বলতা আছে, তবে সনদের সিহহাতও পাওয়া যায়। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন সহিহ। ওই এবারটুকু হলো ইন্নাল্লাহ লা ইয়াত্তালিউ ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন শাবানের মধ্য রজনী আসে, ওই রাত্রিতে আল্লাহ তাআলা তার সব মাখলুকের দিকে দৃষ্টিপাত করেন। আল্লাহ তাআলা করুণার নজর দেন তামাম মাখলুকের দিকে, এবং সেই রাত্রিতে মুশরিক ব্যতীত, নিন্দুক হিংসুক ব্যতীত আল্লাহ তাআলা করুণায় সিক্ত করে সকল মাখলুককে ক্ষমা করে দেন। প্রায় 8 জন সাহাবী থেকে এই শব্দে হাদিস এসেছে। তার মাঝে একটি সনদ সহিহ। একটা যখন সহিহ হয়ে যায়, তখন বাকি সনদ যদি দুর্বলও থাকে, একাধিক দুর্বল সনদের ভিতরে কুওয়াত তৈরি হয়। যারা হাদিসের পরিভাষা জানেন তাদের জানার কথা, যখন জয়ীফ হাদিস একাধিক সনদে আসে, সেটা হাসান লি গায়রিহি হয়ে যায়, সেটার জয়ীফ থাকে না, তার মাঝে একটা কুওয়াত তৈরি হয়। তাহলে শবে বরাতের রাতে, যেটা আমরা লাইলাতুন নিসফি মিন শাবান বললাম, সেই রাত্রিতে আল্লাহ তাআলা যে শিরিক করে না, যার ভিতরে অন্যের প্রতি হিংসা ক্রোধ নাই, মনটা খুব ভালো, শিরিক নাই, হিংসা নাই, এই 2 অপরাধ থেকে মুক্ত যে আছে, আল্লাহ তাকে ক্ষমা করে দেন। এটা সহিহ। তাহলে এই হাদিস দিয়ে একটি জিনিস সাব্যস্ত হয়, সেটা হলো শবে বরাত তথা লাইলাতুন নিসফি মিন শাবানের যে একটা ফজিলত আছে, তাতে আর সন্দেহ নাই। তাহলে আমাদের দেশে একদল আলেম যারা অতি খুঁতখুঁতে, তারা এমনভাবে বলছেন যে শবে বরাত বলতে কিচ্ছু নাই। আপনারা ইউটিউবে গেলে দেখবেন, আমাদের একদল ভাই এমনভাবে বলছেন যে শবে বরাত বলতে কিছু নেই, ইসলাম এটার অস্তিত্বই নাই, এটা বিদআত। শক্তভাবে তারা পরিত্যাজ্য বলছেন। আমরা সতর্ক হব, খুঁতখুঁতে হব না। এই শব্দটি কতটা ওয়েটফুল আপনি আপনার জীবনের সাথে মিলালে বুঝবেন। আমি আবার কোট করছি, আমরা সতর্ক হব, খুঁতখুঁতে হব না। ইসলামকে আপনি ইসলামের জায়গায় রাখুন, আপনার পার্সোনাল কোনো চিন্তা সেখানে ঢুকাবেন না। যে অংশটুকু বেদাত, আমরা নিশ্চয়ই তাকে বেদাত বলবো। যে অংশটুকু দুর্বল, নিশ্চয় তাকে দুর্বল বলবো। যে অংশটুকু সহি, নিশ্চয় তাকে সহি বলবো। আমরা
নিজস্ব চিন্তা ভাবনা প্রবেশ করায়া কোন সহিকে আমরা বাতিল বলবো না, কোন বেদাতকে আমরা সহি সাব্যস্ত করব না। এটা হবে ইসলামের মূলনীতি। এখন তারা বলতে চান যে না, শবে বরাত বলতে কিছু নাই। না, তাদের এই কথা মোটেও গ্রহণযোগ্য নয়। কারণ প্রায় 8 জন সাহাবী, 7 থেকে 8 জন সাহাবী একই শব্দে হাদিস বর্ণনা করেছেন যে আল্লাহ তাআলা এই রাত্রিতে মুশরিক ব্যতীত, হিংসুক ব্যতীত তার সকল বান্দাকে ক্ষমা করেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলার স্পেশালিটি, এটা আল্লাহ তাআলার মহানত্ব। আল্লাহর বান্দাদেরকে আল্লাহ ক্ষমা করবেন। এতে আপনার আমার কষ্টের কারণ কি হবে? সহিটুকু আমরা বলি, আল্লাহ তার বান্দাদেরকে ক্ষমা করবেন। আমাদের দেশে মাঝে মাঝে আপনারা দেখবেন প্রেসিডেন্ট স্ব উদ্যোগে কারাগারের কিছু কয়েদিকে খালাস দেন। ঈদের আগে মাঝে মাঝে হয়, রাষ্ট্রীয় ফরমান জারি করা হয়, এই ক্রাইটেরিয়া যারা পড়বে তারা জেলখানায় আছে, শাস্তি এখনো আরো 2 মাস বাকি আছে, 6 মাস বাকি আছে, 1 বছর বাকি আছে, ক্রাইটেরিয়াতে পড়লে তাদেরকে সাধারণ ক্ষমা করা হলো। এমন সিস্টেম পৃথিবীর বিভিন্ন দেশে আছে, বাংলাদেশেও আছে না নাই? এটা কি আপনি করতে পারবেন? আমি করতে পারবো? এটা জাজ করবেন, এটা প্রেসিডেন্ট তার স্পেশাল ক্ষমতা বলে করে। স্বাধীনতার যুদ্ধের পরে বঙ্গবন্ধু সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। মক্কা বিজয়ের পরে বিশ্বনবী সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। তোমরা যারা আমার উপর জুলুম করেছিলা, অন্যায় করেছিলা, আমি মক্কা বিজয় করার পরে ঘোষণা করলাম আমি আজকে প্রতিশোধ নেব না, ক্ষমা করে দিলাম। তাহলে যিনি সুপ্রিম অথরিটি, কোনো এলাকার দায়িত্বশীল হয়, প্রধান দায়িত্বশীল, সাধারণ ক্ষমা করার অধিকার তার থাকে। আমার আল্লাহ বছরে একবার লাইলাতুন নিসফি মিন শাবানে তার মাখলুকের দিকে স্পেশাল রহমতের নজর দেন, তারপরে তিনি তার বান্দাদেরকে ক্ষমা করে দেন। এখন প্রশ্ন হলো, সে রাতে কি ক্ষমা চাওয়া লাগবে নাকি না চেয়ে ক্ষমা পাওয়া যাবে? উত্তর আমাদের জানা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে তোমরা চাইও, চাইলে ক্ষমা করবে, তোমরা না চাইলে ক্ষমা করবে না। এই জাতীয় কোনো শব্দ হাদিসের সাথে রাসূল সংযোজন করেন নাই। সুতরাং চাওয়া লাগবে নাকি লাগবে না এই বিষয়ে আমরা চুপ থাকলাম, রাসূল যেহেতু বলেননি। একটি সহিহ হাদিস পাওয়া যায়, সহিহ মুসলিমে এসেছে, আল্লাহ তাআলা প্রতি রাতে, রাতের 3 ভাগের প্রথম 2 ভাগ অতিক্রান্ত হওয়ার পরে দুনিয়ার আকাশে নেমে আসেন। কোন হাদিসে পাওয়া যায় 3 ভাগের প্রথম ভাগ অতিক্রান্ত হওয়ার পরে দুনিয়ার আকাশে নেমে আসেন। দুরকম পাওয়া যায়, 3 ভাগের প্রথম 2 ভাগ অতিক্রান্ত হওয়ার পরে নেমে আসেন, 3 ভাগের প্রথম ভাগ অতিক্রান্ত হওয়ার পরে নেমে আসেন। দুরকম শব্দ, দুইটাই সহিহ। আল্লাহ নেমে এসে বলেন, হাল মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু। তোমাদের মাঝে কেউ কি আছে যে ক্ষমা চাইবে, আমি ক্ষমা করে দেব? তাহলে সহিহ হাদিসে ক্ষমা চাওয়ার কথাটা আছে না নাই? এটা কিন্তু শবে বারাতের সাথে সম্পৃক্ত নয়, প্রতি রাতে। এটা হলো কোন রাতে? তাহলে শবে বরাতের রাতটা বাদ পড়ছে না? বাদ পড়ছে? তাইলে ক্ষমা চাইবে কেউ কি? আমি ক্ষমা করতে এসেছি। প্রতি রাতে যদি আল্লাহ বলেন, নিশ্চয় শবে বরাতের রাতও তার মাঝে আছে, তাহলে সেই রাতে কি ক্ষমা চাওয়া না জায়েজ? তাহলে আপনি বলে দেবেন যে শবে বরাত বলতে কিছু নাই, সে রাতে কোনো ক্ষমা চাওয়া, ইবাদত করা কিছু দরকার নাই। আপনি নেগেটিভ সেন্সে কথা বলছেন কেন? আপনি পজিটিভ হন। সেই রাতে যদি কোনো আল্লাহর বান্দা ক্ষমা চায়, ওই রাতে 2টি জিনিস যোগ হয়ে গেল। একটা যোগ হলো, ওই রাতে আল্লাহ স্পেশাল নজর দেন, স্বেচ্ছায় ক্ষমা করেন। সেখানে ক্ষমা চাওয়ার কথা নাই, না চাওয়ার কথাও নাই, তো আমরা চুপ থাকলাম।
আর সহিহ মুসলিমের হাদিসে যোগ হলো, কেউ কি ক্ষমা চাইবে? আমি ক্ষমা করতে এসেছি। প্রতি রাতে আল্লাহ বলেন, তাহলে তো আল্লাহ বলছে ক্ষমা চাও, আমি ক্ষমা করব। চাওয়ার সুযোগ এই হাদিস দিয়ে সাব্যস্ত। সুতরাং কেউ যদি শবে বরাতের রাতে পার্সোনালি আল্লাহর কাছে ক্ষমা চাইতে চায়, আপনি তাকে বারণ করতে পারেন না। আমার বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্য একটি দুর্বল হাদিস, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন শবে বরাত আসে, ওই রাতে দুনিয়ার আকাশ অবতীর্ণ হন। ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলাস সামাঈদ দুনিয়া। আল্লাহ তাআলা নিসফি মিন শাবানে দুনিয়ার আকাশে আসেন। ফায়াগফিরু লিআকসারা মিন আদাদি শা'রি গানামি কালব। বনু কলব গোত্র আরবিতে ছাগলের জন্য বিখ্যাত ছিল। তাদের গোত্রের ছাগল ছিল অনেক বেশি। আল্লাহর হাবিব সে গোত্রের ছাগলের খ্যাতি তামাম আরবের মানুষের জানা ছিল যে কলব গোত্রের ছাগল অনেক বেশি। এক একটা ছাগলের গায়ে পশম থাকে কত। আমার রাসূল বলেন, আল্লাহ দুনিয়ার আকাশে এসে ওই বনু কলব গোত্রের ছাগলের গায়ে যত পশম আছে, ওই পরিমাণ আল্লাহর বান্দাকে ক্ষমা করে দেন। হাদিসটা জয়ীফ, কিন্তু সহিহ অংশ হলো মুশরিক ব্যতীত, হিংসুক ব্যতীত সবাইরে ক্ষমা করে। তাহলে বনু কলব গোত্রে যেই ছাগল আছে, যত ছাগল আছে, তাদের গায়ে যত পশম, আল্লাহ ওই পরিমাণ ক্ষমা করে দেয়। এর মানে সংখ্যার আধিক্যতা বোঝানো হয়েছে। আমরা অনেক সময় সংখ্যার আধিক্যতা বুঝাতে গিয়ে বলি, এই বেটা 100 বার কম, 100 বার করমু, এই করিস না, করমু, এই বেটা 100 বার করমু। 100 বলে কি আমরা গনে গনে সংখ্যা বুঝাই? যেমন আমাদের দেশে স্বাধীনতার সংগ্রাম নিয়ে কবিতা লেখা হয়েছে, এক সাগর রক্তের, না না ইয়ে নিয়ে, কি বাংলা ভাষা নিয়ে না, এক সাগর রক্তের বিনিময়ে, ও স্বাধীনতা, তো বাংলার স্বাধীনতা আনলে যারা, এটা বিখ্যাত গান আছে না, এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না। আচ্ছা, এখানে এক সাগর বলতে কি আসলে সাগর মাইপ্পা বুঝাইছে? কিছু কিছু বিষয় আছে যেগুলোকে কমন সেন্স দিয়ে বুঝে নিতে হয় যে তা বুঝাতে চাচ্ছে কি। একবারে সংখ্যাকে ধরা দরকার হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসটা হলো, হিংসুক মুশরিক ছাড়া সবাই ক্ষমা পাবে। আর এখানের হাদিসটা হলো, বনু কলব গোত্রের যত ছাগল আছে, তার গায়ে যত পশম আছে ওই পরিমাণ। এর মানে রাসূল বুঝাইলেন, আল্লাহ সেদিন অগণিত 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 বান্দাকে ক্ষমা করে দেবেন। আমরা আল্লাহর ক্ষমার প্রত্যাশী, আমরা আল্লাহর ক্ষমার প্রত্যাশী। এই জন্য সাধারণ রাত্রি তো আমরা ক্ষমা চাই। রাত যত গভীর হয়, আল্লাহর বান্দাদের ইস্তেগফার তত বাড়তে থাকে। রাত্র যত গভীর হবে, আল্লাহর বান্দাদের সাথে তার সম্পর্ক তত প্রগাঢ় হবে। দুনিয়ার অফিসগুলো বন্ধ হতে শুরু হয়, রহমতের দরজা আল্লাহ খুলতে শুরু করেন। এই জন্য আমরা আল্লাহর ক্ষমার প্রত্যাশী হব। সুতরাং এই রাত্রিকে একবারে নেগলেক্ট করে, অস্তিত্বহীন করে দেয়া কোনোভাবে ঠিক হবে না। এরপরে এই রাত্রিকে কেন্দ্র করে আরেকটি হাদিস পাওয়া যায়, ইযা কানা লাইলাতুন নিসফু মিন শাবান কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। যখন শাবানের মধ্য রজনী আসবে, তখন তোমরা রাতের বেলায় জাগ্রত থাকো, ইবাদত করো, দিনের বেলায় রোজা পালন করো। এই হাদিসটি আমাদের দেশে খুবই বিখ্যাত, এটা অনেক বেশি বিখ্যাত হাদিস। এই হাদিস নিয়ে ওলামাই কেরামের বক্তব্য হলো, এই হাদিসটাও দুর্বল, যায়ীফ। আরেকটি মূলনীতি শুনুন,
হাদিস যখন জয়ীফ হয় তা দিয়ে আমল সাব্যস্ত হবে না, কিন্তু কোন সাব্যস্ত আমলের ফজিলত সাব্যস্ত হবে। আবার বলছি, হাদিস যদি জয়ীফ হয়, আপনারা সবাই সহি জয়ীফ বুঝবেন না, কিন্তু এই শব্দগুলো আমরা বারবার বলার কারণে এই শব্দের সাথে আপনারা পরিচিত হয়ে গেছেন। হাদিস জয়ীফ এটা শুনলে আপনি মনে করবেন না যে হাদিসটা মনে বাদ, না না, বাদ হলো মাউদু, জাল হাদিস। হাদিস যদি কেউ বলে জাল মাউদু, তখন বুঝবেন যে এটা বাদ, এটা হাদিস না। জাল টাকা টাকা না, জাল বোট বোট না, যদিও বাংলাদেশে এখন এটার কওয়া যায় না, হ্যাঁ এখন জাল বোটও বোট হয়ে গেছে। হ্যাঁ, তো এটা আমরা বাদ দিলাম, কিন্তু জাল টাকা টাকা না, এটা তো ঠিক আছে নাকি? আচ্ছা, জাল টাকা টাকা না, এ নিয়ে আমাদের কারো কোনো সন্দেহ নাই। বরং জাল টাকাকে টাকা মনে করে চালাইতে যাওয়ার মাঝে ঝুঁকি আছে না নাই? আপনি মামলার আসামিও হতে পারেন। তাই জাল হাদিস হাদিস না, এর আলোকে আমল করলে আপনি আল্লাহর আদালতে আসামি হতে পারেন যে ইসলামের মাঝে তুই বানোয়াটি কেমনে ঢুকাইলি। এজন্য জানার পরে কোনো আলেম জাল হাদিস বর্ণনা করবে না। যদি করে তাকে বলে দিতে হবে যে আমি যেটা বলেছি এটা জাল, না হয় সে ব্যক্তিও জাল হাদিস তৈরিকারীর মতো গুনাহগার হবে। আর জাল হাদিস তৈরি করা এত জঘন্য অপরাধ। قال النبي صلى الله عليه وسلم من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار। এই হাদিসটা মুতাওয়াতির। যত হাদিস আছে ওই হাদিসের মাঝে এক নাম্বার অবস্থানে যে হাদিসগুলো, ওগুলোকে মুতাওয়াতির বলা হয়। শুধু সহি নয়, ওই সহি হাদিসের রাবির অভাব নাই, এমন পর্যায়ে হাদিসটা পৌঁছেছে ওই হাদিস ইয়াকিন সাব্যস্ত করে, ওই হাদিস দিয়ে কোরআনের হুকুম রহিত হতে পারে। ওই হাদিসগুলো এতটা মজবুত, এগুলো শরীয়তের কোরআনের আয়াতের মতো শক্ত দলিল হয়ে যায়, এগুলোকে বলা হয় মুতাওয়াতির। বিশ্বনবীর এই হাদিসটা মুতাওয়াতির। হাদিসটার বাংলা অর্থ হলো, যে ব্যক্তি জেনে শুনে আমি নবীর নামে কোনো মিথ্যা কথা প্রচার করলো, সে যেন তার নিজের জায়গাটা জাহান্নামের মাঝখানে বানায়া নেয়। মুতাওয়াতির হাদিস। মুতাওয়াতির হাদিসের সংখ্যা খুব কম, খুব কম, খুব কম, কিন্তু এইটা মুতাওয়াতির। সহি হাদিস হাজার হাজার, কিন্তু মুতাওয়াতির হাদিস খুব কম। তার মাঝে এটা কিন্তু মুতাওয়াতির। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাব্বা মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি জেনে বুঝা আমার নামে একটা মিথ্যা কথা প্রচার করলো, চালাইয়া দিল, বিশ্বনবী বলেন সে জায়গাটা নিজের জাহান্নামের মাঝখানে বানাক। এই জন্য যারা আল্লাহকে ভয় করে তারা রাসূলের নামে কখনো মিথ্যা কথা বলতে পারে না। আপনি যখন শুনবেন যে হাদিসটা জাল, 100 মাইল দূরে চলে যাবেন। এই হাদিস আমি বলতে পারি না, আমি বলবো না। এটা মনে রাখবেন, 10 জন মুহাদ্দিসের মাঝে 7 জন বলছে হাদিসটা জাল না, 3 জন বলছে জাল। তাও আপনি সতর্ক হন, বলবেন না আপনি। কারণ আমি জালটা বলতে যাব কোন দুঃখে? আমি যদি এই হাদিস নাও বলি, এই হাদিসের কারণ ইসলাম ঠেকে থাকবে না। কারণ ইসলামের ভিত্তি এত দুর্বল না যে একটা জয়ীফের উপরে, জাল হাদিসের উপর ইসলাম দাঁড়ায় আছে। এই হাদিসটা কইলামই না আমি, যেহেতু 3 জন মুহাদ্দিস বলছে জাল, 7 জন বলছে জাল না, আমিও বলবো জাল। কারণ জাল না হইলেও তো কিচ্ছু আসে যায় না। ইসলাম তো আর জাল জয়ীফের উপরে দাঁড়াইয়া নাই। ওই হাদিসের কারণ ইসলাম ঠেকে থাকবে না। আল্লাহ না করুক যদি জাল হইয়া যায়, তাহলে আমার উপায় নাই। আপনার হাতে 2টা আপেল দিল,
দুটা আপেল দেওয়ার পরে বলল, হুজুর এই যে দুইটা আপেল আপনাকে দিছি, একটাতে বিষ মিশানো আছে, এখন কোনটা যদি বিষ মিশাইছে এটা তো আমার খেয়াল নাই, আচ্ছা দেখ একটা খাইলাম, দুইটাতে তো আর বিষ নাই। কথা বোঝেন নাই? দুইটা দিয়া বলল, হুজুর একটাতে আমি নিশ্চিত যে বিষ মিশানো আছে, তবে কোনটাতে যে মিশাইছি এটা খেয়াল নাই, আচ্ছা যাক একটা খাইলাম, যান আমি খাবো, কারণ আমি বলবো যে বেটা আপেল না খাইলে কি আমি মরমু, কিন্তু যদি বিষওয়ালাটা খাই এসে খাইতামে না। যা সতর্কতা ভালো কিনা? কথা বলতে হবে, সতর্কতা ভালো কিনা? তা যখন শুনবেন জাল, আপনি ধারে কাছেও যাইয়েন না। কিন্তু কিছু আলেমকে দেখি জাল কইও মজা পায়। এর কারণ কি জানেন? কারণ হলো জাল হাদিসের মাঝে মজা বেশি শয়তান ঢুকাইয়া দেয়। কারণ শয়তান সহি হাদিসের কাছে গেলে মজা কম দেয়, জালের মাঝে মজা বেশি দেয়, শুনতেও ভালো লাগে। বানোয়াট কাহিনী। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ প্রতি রাতেই তিনি তাহাজ্জুদ পড়তেন, রাতের বেলায় ঘুমাতেন, তারপরে গভীর রাতে তাহাজ্জুদ পড়তেন, তারপরে আবার ঘুমাতেন, তারপরে ফজরের নামাজ পড়তেন। পাবলিক কয় তো ঠিকই তো আছে, আমিও তো এটা করি, সুবহানাল্লাহ কইল না। ইমাম আবু হানিফা রাতের বেলা সামান্য ঘুমায় নাই, 40 বছর এশারের রোজু দিয়া ফজরের নামাজ পড়ছে। পাবলিক কয় সুবহানাল্লাহ। মানে যেটা জাল এটার মাঝে মজা বেশি। বিশ্বনবীর সুন্নাহ ছিল কুমিল লাইলা ইল্লা কালিলা, আল্লাহর অর্ডার যে রাতের বেলা আপনি দাঁড়ায়া নামাজ পড়বেন, তবে কিছু অংশ, নিসফাহু আল্লাহ কয় অর্ধেক, আবিন কুসমিনহু অথবা আরো কিছু। আল্লাহ কত সুন্দর করে কয়, রাতের বেলা জাগুন, তবে কিছু অংশ অথবা অর্ধেক অথবা আরো কিছু। এর মানে পুরা রাত জেগে থাকতে আল্লাহ বলেন নাই। তাই বিশ্ব নবীও পুরা রাত জেগে ইবাদত করেন নাই। ইমাম আবু হানিফা 40 বছর ঘুমাইল না। রাসূলের সুন্নাহর সাথে মিল না বেমিল? তো বেমিলে সুবহানাল্লাহ পাইলা কই? ইন্না লিল্লাহ না পাওয়া দরকার। রাসূলের সুন্নাহর সাথে মিলে নাই, আমরা বলবো ইন্না লিল্লাহ। ইমাম আবু হানিফা এই কাজ করছে? না 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 না, উনার মতো এত বড় আলেম রাসূলের সুন্নাহর বাহিরে 40 বছর চলতে পারে না। 1-2 রাত হয়তো ঘুমায় না, এটা হয়ে যেত, কিন্তু লাগাতার 40 বছর উনি রাতের বেলায় ঘুমায় নাই রাসূলের সুন্নাহর বাহিরে। ইমাম আবু হানিফা যদি এই কাজটা করেও আমরা সুবহানাল্লাহ বলবো না, বলবো এত বড় আলেম এই কাজটা করছে, না ইন্না লিল্লাহ, এটা ঠিক হয় নাই। অথবা আমরা বলবো এটা ইমাম আবু হানিফার নামে মিথ্যাচার, এই কাজ তিনি করেন নাই। সুবহানাল্লাহ বলার কোনো সুযোগ। কিন্তু আমরা যখন জাল হয়, মিথ্যা হয়, মজাটা একটু বেশি পাই। মজাটা ঢুকাইছে কেডা? ইবলিস। এখানে মিঠাই লাগাইয়া দেয়। আমার বন্ধু, এখন আপনি ওই দিন রোজা রাখবেন কিনা এবং রাতের বেলায় জাগবেন কিনা, হাদিসটা একটু জয়ীফ। জয়ীফ হাদিস দিয়ে আমল সাব্যস্ত হয় না। আমল সাব্যস্ত হওয়ার জন্য হাদিস কমপক্ষে হাসান হওয়া লাগবে। সহি তো বটেই, তবে কোনো আমল যদি সাব্যস্ত থাকে সহি হাদিস দিয়ে, ওই হাদিসের ফজিলত জয়ীফ হাদিসে থাকলেও গ্রহণযোগ্য হবে। এখন শবে বরাতের রাতে রাত জেগে জেগে ইবাদত করো, দিন পরের দিন রোজা রাখো, একটি হাদিস পাওয়া যায়, দ্বিতীয় হাদিস নাই। যেটা পাওয়া যায় সেটাও জয়ীফ, আর জয়ীফ দিয়ে আমল সাব্যস্ত হয় না। সুতরাং ওই দিন রোজা রাখার ব্যাপারে আদৌ কোনো বিধান ইসলামে নাই। আচ্ছা, চন্দ্র মাসের 13, 14, 15 রোজা রাখো, সহি হাদিস আছে না নাই? তো শবে বরাতের দিনটা 14-এর ভিতরে 15 তারিখই তো পড়ে নাকি? 13, 14, 15। তাহলে শবে বরাতের রোজাটা চন্দ্র মাসের আইয়ামে বীজের ভিতরে পড়ে কিনা?
তো তাহলে রোজা নাই এ কথা বলে লাভটা কি? আপনি নেগেটিভ কথা কেন বলবেন? বরং আপনি বলুন যে একটা রোজা নাই, তিনটা আছে। কারণ একটা হাদিস দিয়ে সাব্যস্ত হয়েছে হাদিস জয়ীফ, আমরা গ্রহণ করলাম না। কিন্তু আইয়ামে বীজের তিনটা রোজা সহিহ হাদিস দিয়ে সাব্যস্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি চন্দ্র মাসে 13, 14, 15 রোজা রাখতে বলেছেন, উৎসাহ দিয়েছেন। তাহলে আমরা বলি যে আপনারা যারা শবে বারাতে রোজা রাখতে চান, একটার হাদিস যেহেতু দুর্বল, এটা করবেন না, বরং সহিহ হাদিস তিনটা রাখেন। তাহলে কি ভালো হয় না? যারা রাখতে চান আমার অনুরোধ থাকবে আপনারা 13, 14, 15 3 দিনে রাখবেন। তাহলে আপনার দুর্বল হাদিস এতদিন যেটা আমল করেছেন সেটাও ভিতরে ঢুকে গেল, কোনো রোজাই দরকার নাই। তাহলে আইয়ামে বীজের ভিতরেও আপনি সেখানে হাত ঢুকাইয়া দিলেন। এই জন্য আমরা বলবো একটা রোজা না রেখে তিনটা রাখবেন। এখন কুমু লাইলাহা, রাতের বেলায় দাঁড়াবেন কিনা? হ্যাঁ, রাতের বেলায় দাঁড়ানোর হাদিসটা দুর্বল, সুতরাং শবে বরাতের রাতে ওই হাদিস দিয়ে ইবাদত সাব্যস্ত হবে না। হাদিসে পাওয়া যায় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শবে বরাতের রাতে লাইলাতুন নিসফি বিন শাবানে ঘুম থেকে উঠলেন। উঠে রাতের মধ্যরাতে তিনি দেখেন পাশে বিশ্বনবী অনুপস্থিত, তিনি নাই, অথচ তিনি একসাথে ঘুমিয়েছিলেন। মা আয়েশা বলেন ফাকাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বিশ্বনবীকে হারালাম। ফাতাইতু বিল বাকি, খুঁজতে খুঁজতে আমি বিশ্বনবীকে তখন বাকি গোরস্থানে চলে গেলাম। ফাইদান হুয়া বিল বাকি, গিয়ে দেখি বিশ্বনবী বাকি গোরস্থানে উপস্থিত, যেটাতে বাংলাদেশের লোকেরা জান্নাতুল বাকি বলে। আমরা জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, এই দুইটা শব্দ উচ্চারণ করে খুব অভ্যস্ত। যদিও এটা হাদিসের পরিভাষা নয়, আরব দেশের কেউ জান্নাতুল বাকি বলে না, জান্নাতুল মুআল্লাও বলে না। এটা মেড ইন বাংলাদেশ অথবা মেড ইন ভারত উপমহাদেশ, আমরা বলে অভ্যস্ত। কারণ জান্নাতুল বাকি, বাকি আল গারকাদ, বাকি নামক গোরস্থানে নবুয়তের আগেও, রাসূলের নবুয়তের আগেও সেটা গোরস্থান ছিল। রাসূলের মদিনা হিজরতের আগেও গোরস্থান ছিল, সেখানে কাফেরদের লাশ দাফন করা হয়েছে। তাহলে জান্নাত হলো তো কাফেররাও জান্নাতে আছে অলরেডি, ঠিক না? না, এই জন্য আরব দেশের কেউ এটাকে জান্নাত বলে না, তারা বলে বাকি আল গারকাদ। মা আয়েশা বলছেন ফাইদান হুয়া ফিল বাকি, তাকে দেখলাম আমি বাকি নামক গোরস্থানে। আমি রাসূলকে গিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ, আমি ভেবেছি ইন্নাকা আতাইতা বা'দা নিসাইক ইলা বা'দা নিসাইক, আমি ভাবছিলাম আপনি আপনার অন্য কোন স্ত্রীর হুজরায় গমন করেছেন কিনা, কিন্তু আপনাকে খুঁজতে খুঁজতে এসে দেখি আপনি এখানে কবরস্থানে। রাসূল তখন বলেন আয়েশা, এটা হচ্ছে লাইলাতুন নিসফি বিন শাবান। এই রাতে আল্লাহ তাআলা মানুষকে ডেকে ডেকে বলেন, কে ক্ষমা চাওয়ার আছো ক্ষমা চাও, কে রিজিক চাওয়ার আছো রিজিক চাও, আমি দিতে এসেছি। এই রাতে আল্লাহ মানুষকে ক্ষমা করে দেন। আল্লাহর হাবিব মা আয়েশাকে বলেছেন। এমন একটি হাদিস পাওয়া যায়, তবে এই হাদিসটা কম মুহাদ্দিসগণ বলছেন জয়ীফ, এটাও কি দুর্বল। এই রাতকে কেন্দ্র করে স্পেশালি কবরস্থানে যাইয়া দোয়া করা, এই হাদিস দিয়ে কেউ কেউ বলেন যে এটা সাব্যস্ত, কিন্তু আমরা বলবো জয়ীফ হাদিস দিয়ে আমল সাব্যস্ত হয় না। আর গোরস্থানে গিয়ে দোয়া করা জরুরি নয়। যদি আপনি গোরস্থানের পাশ দিয়ে হেঁটে যান তাহলে সালাম দেন। আপনি গোরস্থানে কখনো কখনো যাবেন জিয়ারত করার জন্য, যাবেন, মনে রাখবেন দোয়া করার জন্য গোরস্থানে যাওয়ার কোনো দরকার নাই। কারণ আল্লাহ ঘরে বসে দোয়া করলো, আপনার দোয়া জাগা মতো পৌঁছানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? এই জন্য আপনি গোরস্থানে গিয়ে করতে হবে কেন, কোন দরকার? তাহলে কবর জিয়ারত আমরা কেন করব? দোয়া তো আল্লাহ পৌঁছায় দেয়। আমরা এখানে বসে দোয়া করি, আল্লাহ আমার মায়ের গুনাহ মাফ করে দাও, বাবার গুনাহ মাফ করে দাও, জান্নাত, কবরটাকে জান্নাত বানায়া দাও, হয় না? এগুলো হয় না? যায় তো, দোয়া যায় তো। তো গোরস্থানে যাবেন কেন আপনি? আল্লাহর হাবিব বলছে তোমরা যেও, ফাযুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত। তোমরা গোরস্থানে একটা কারণে যাইবা, সেটা হলো সেখানে গেলে তোমার নিজের মৃত্যুর কথা মনে হবে। দোয়া করার জন্য যাওয়া দরকার নাই, দোয়া এখান থেকেও চলে যাবে।
গাড়ি রিজার্ভ কইরা ঢোল তবলা বাজাইয়া শাহজালালের মাজারে যাইয়া কবর জিয়ারত করা কোনো দরকার আছে? কোনো প্রয়োজন নেই। গাড়ি রিজার্ভেরও দরকার নাই, যাওয়া দরকার নাই। তবে হ্যাঁ, আপনি সেখান দিয়ে যাচ্ছিলেন কোনো কাজে, হযরত শাহজালালকে একটু সালাম দিয়া যাই, এটা মনের একটা আবেগ, যেতেই পারেন। কিন্তু সেখানে গিয়ে দোয়া করতে হবে জরুরত নাই। আর আপনি সালাম দেবেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত এই হাদিসকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশের অনেক জায়গায় আমি দেখেছি শবে বরাতের রাতে ইবাদতের শেষে ফজরের আখ্যান দিয়া মুসল্লিরা সবাই মিলে গোরস্থানে চলে যায় ইমাম সাহেবের নেতৃত্বে। 100 জন 200 জন যা আছে সবাই মিলে চলে গেছে গোরস্থানে। কারণ ইমাম সাহেবে হাদিস পড়া শুনাইছে যে রাসূলকে মা আয়েশা বাকিয়াল গারকাদে পাইছে। এখন মুসল্লিরা কয় তাহলে আমরা যাবো না কেন? আমরা বলতে চাই হাদিসটা জয়ীফ, সুতরাং জয়ীফ হাদিস দিয়ে আমল সাব্যস্ত হবে না। তবে ব্যক্তিগতভাবে যদি আপনি কবর জিয়ারত করতে চান, অলওয়েজ করা জায়েজ আছে না নাই? সে রাত্রিতেও নিষিদ্ধ নয়, তবে এই হাদিসকে সামনে রেখে দলিল দিয়ে করা যাবে না। এখন সে রাতের ইবাদত, পার্সোনাল ইবাদত সকল রাতে জায়েজ, সব রাতের জন্য উন্মুক্ত। তাহাজ্জুদ পড়বেন, ইবাদত করবেন, সব রাতে জায়েজ, সে রাতও করবেন। কিন্তু একটা ঝামেলা হয়েছে। ঝামেলাটা হয়েছে কি জানেন? আচ্ছা, আল্লাহ দুনিয়ার আকাশে এসে এসে ডাকে এশারের নামাজের সময় নাকি শেষ রাতে? তা আমরা সবাই আইছি কখন? মানে আল্লাহ যখন ডাকে না তখন আমরা আইছি, আল্লাহ যখন ডাকে তখন আমরা ঘুমাইছি। এই যে বাংলাদেশে শবে বরাতের রাতে ইবাদত, বাংলাদেশে যেটা হবে আর কি আগামী কয়দিন পরে, সব মসজিদে রাতের 11টা 12টার ভিতরে ক্লোজ, ঠিক কিনা? 12 রাকাত নামাজ পড়েন, প্রতি রাকাতে কুল হুয়াল্লাহ 3 বার পড়েন, ইন্না আনজালনা পড়েন। এগুলো সব হলো হুজুরদের বানানো। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। রাসূলুল্লাহ কোন নামাজের জন্য সূরা নির্ধারণ করে দেন নাই। তবে হ্যাঁ, তিনি বিশেষ কিছু সূরা বিতিরের নামাজে পড়তেন, এই নামাজে পড়তেন, আবার ভিন্ন পড়তেন। আল্লাহ বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআনের তোমার কাছে সহজ যেই কোনো জায়গা থেকে তেলাওয়াত করো। এখন হুজুররা বলছে 12 রাকাত পড়া লাগবে, তাও 12 রাকাতের কম হইলে হইব না। আস্তাগফিরুল্লাহ, পাইলো যে কই আল্লাহই জানে। এগুলো দুর্বল হাদিসও নাই, বানানো কথাবার্তা। এখন 12 রাকাত করে পড়ছে, তারপরে লম্বা একটা মিলাদ অনুষ্ঠান হয়েছে, তারপরে দোয়া হয়েছে। গরিব দিকে তাকায় দেখে 11:30 বাজে গেছে। হুজুর শর্ট করেন। সভাপতি সাহেব কি কয় এবার? হুজুর শর্ট করেন। হুজুর এবার শর্টকাট কইরা শেষ করে দেয়। 12টার ভিতরে ক্লোজ, সবাই যায় ঘুমায় গেছে। আল্লাহ আইসা কয় কে আসো ডাকো। এখন কেউ ডাকার আর নাই। তাহলে শবে বরাতকে কেন্দ্র করে বাংলাদেশে যে রসমটা চালু আছে, এটা কি ঠিক রসম নাকি বেঠিক? কথা ছিল আপনি এশারের নামাজ পড়ে ঘুমিয়ে যান, তারপরে এবার আপনি যেহেতু সে রাতে স্পেশাল একটি বিষয় আছে, উঠতে চাইলে ভোর রাতে ওঠেন, পার্সোনালি তেলাওয়াত করুন, জিকির করুন, ক্ষমা চান। ও আল্লাহ, আজকে রাতে শিরিক ছাড়া, হিংসুক ছাড়া, মুশরিক ছাড়া সবাইরে ক্ষমা করবা। আল্লাহ, আমিও তো কিছু শিরিক করে ফেলছি, আমি ক্ষমা চাই, আমি শিরিক আর করব না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নতুন করে আবার কালেমা পড়লাম। আল্লাহ, এখন তো আর শিরিক নাই, আমারও ক্ষমা করো। আল্লাহ, তুমি তোমার রাসূল বলছে হিংসুকরে তুমি ক্ষমা করবা না। আমিও হিংসা করি মানুষকে। হিংসা করার একটা বদ স্বভাব আমাদের অনেকের অন্তরে আছে কি না? আছে, আছে, আছে। দেখবেন যখন আপনার পরিচিত কেউ উপর উঠতে যায়, দূরের লোকেরা মানুষ হিংসা করে না, অপরিচিত লোককে হিংসা করে না। হিংসা হয় নিজের কাছের লোককে লইয়া। আপনার সমবয়সী, সম র্যাঙ্কের, এক এলাকার আপনার আত্মীয় একটু উপর উঠে যাইতেছে, দেখবেন যে আপনার মনটা একটু কেমন কেমন লাগে। অন্যের ছেলে মোটা তাজা, তা নিয়ে কারো মাথা ব্যথা নাই। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে কত 2.5 মণ ওজনের বেড়া পোলাপান, মার কোনো টেনশন নাই। মহিলা সতীনের ফুট যদি একটু মোটা হয়, এটা হিংসা শুরু হয়ে যায়। তাহলে হিংসাটা কি দূরের লোক দিয়া হয়? না, না, সতীনের ফুট লইয়া শুরু হইল। আমার ছেলে মেট্রিক A+ পায় না, আর আমার ভাইয়ের ছেলে গোল্ডেন পাইয়া বয়ে রয়েছে। এই বেটা, তোরে খাওয়াই না রে,
কি রেজাল্ট করস, অমুকের ফুট দেখোস না। মানে নিজের লোকদের জন্য হিংসা হয়, এটা মানুষের একটি দুর্বলতা। ও আল্লাহ, আমি হিংসা করে ফেলেছি, আমি এই গভীর রাতে ক্ষমা চাই, তওবা করছি, আর হিংসা করব না। আল্লাহ, তুমি হিংসার কারণে আমার ক্ষমাটাকে বন্ধ রেখো না, আমি হিংসা বাদ দিলাম, আমার ক্ষমা করো। পার্সোনালি বলার সুযোগ আছে না নাই? এগুলো আপনি গভীর রাতে বলবেন, 12টার ভিতরে ক্লোজ করেন কেন? এরপরে মহিলারা তো সিন্নি লইয়া ব্যস্ত আছে। কিছু কিছু এলাকা আছে সারা রাত রুটি বানায়, খুব ব্যস্ত আছে, শবে বরাত পালন চলছে, রুটি বানাইতেছে। কেউ কেউ মাগরিবের সময় গোসল করে। আমি নিজেও জীবনে করেছি একাধিকবার ছোট অবস্থায়, এবং মাসালা হলো গোসল কইরা পানি মোছা যাবে না, মাগরিবের টাইমে করা লাগবে, পানি যত ঝরবে গুণ তত ঝরবে। এই সবগুলো বানোয়াট, এগুলোর কোনো ভিত্তি ইসলামে নেই। এখন এই শবে বরাতকে কেন্দ্র করে কিছু খোরাফাত ঢুকে গেছে, বেদাত ঢুকে গেছে। আজকে আর সময় নেই বলার, এই জন্য আমি কোট করেছি বইটি। এই বইটি আজকেও লাইব্রেরি, এখানে ব্রাহ্মমান একটি লাইব্রেরি আছে, এখানে আমি উনাকে গত জুমায় বলে রাখছি যে কিছু বই নিয়ে আসবেন। আমি যেহেতু এই বিষয়ে আলোচনা করব, আমাদের অনেক ভাইয়েরা কিনবেন, পড়বেন, বাড়িতে পড়াবেন। প্রতি বছর শবে বরাত আসার আগে এক নজর চোখ বুলাইয়া নেবেন, এলেম আবার তাজা হবে। আমরা সঠিকটা গ্রহণ করতে চাই, বেদাত পরিত্যাগ করতে চাই, আমরা সতর্ক হতে চাই, খুঁতখুঁতে হতে না চাই। ঠিক আছে? আল্লাহ তাআলা আমাদের সকলকে শবে বরাতের লাইলাতুন নিসফি বিন শাবানের যে মাগফিরা, যে ক্ষমা, আল্লাহ সকলকে অন্তর্ভুক্ত করুন, বলেন আমিন। আমরা এই শবে বরাত পেলে বুঝি রোজা এসে গেছে। শবে বরাতের পর থেকেই আসলে মসজিদগুলোতে মুসল্লি বাড়তে থাকে। তবে পরিতাপের বিষয় হলো, কিছু ভাই আছেন যারা শবে বরাতের রাতে এসে সব মাপের আশায় হাজির হয়, পরের দিন থেকে আবার মসজিদে আসে না। শবে বরাতের রাতে আসলে সব মাফ, তাই গত এক বছর আইছিল আর এই বছর আইছে। এমন মুসল্লি আছে না বাংলাদেশে? হ্যাঁ হ্যাঁ, শবে বরাতের রাতে বাংলাদেশের সিনেমা হল বন্ধ থাকবে, মার্কেট বন্ধ, দোকানপাট বন্ধ, সব বন্ধ। কারণ আজকে আল্লাহ ক্ষমা করবে, মিস করা যাবে না। তো যাইয়া সব ক্ষমা লইয়া মনে মনে কয় ক্ষমা তো পাইয়েই গেছি। এখন আল্লাহরে আবার বৃদ্ধাঙ্গুল দেখা, আল্লাহ আবার বাঁচলে আগামী বছর আইতাছি। এগুলো হচ্ছে একবারে হতবাগা। আল্লাহর কাছে আমরা ফানা চাই তাদের থেকে, ঠিক না? এই জন্য শবে বরাতের উসিলায় যারা মসজিদে ঢুকে গেছেন, ঢুকে যাবেন, তাদের জন্য মসজিদ চিরস্থায়ী ঠিকানা হয়ে যাক, যেন আর কখনো বের হওয়া না লাগে। আলোর পথে 24, 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।